তো আমরা এখন স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে দেখে নেবো যে এটার কী পরিস্থিতি, তারপরে আমরা খুলবো। তা চলুন স্টার্ট দিই। দেখুন গভর্নরে কাজ করছে না ঠিকঠাক, মানে যখনই ছেড়ে দিচ্ছি অটোমেটিক কিন্তু এটা ফুল স্পিড চলে আসছে, আর হালকা টানলেই মোটামুটি এটা স্লো চলে আসছে, মানে গভর্নর ঠিকঠাক কাজ করছে না। তো আমরা এই জিনিসটাকে আমরা ফলো করব, তাই এই জিনিসটা আমরা এটা খুললে পারে তবেই বুঝতে পারবো যে কী পরিস্থিতি আছে। তো চলুন এটা খুলি দেখি। তো বন্ধু, আজকের এই ভিডিওটার মাঝে অনেক কিছুই পাবেন। আপনার মনে যদি যে কোনো ইঞ্জিন, যে কোনো ডিজেল ইঞ্জিনের যদি গভর্নরের কোনো প্রবলেম বা কোনো সংশয় থেকে থাকে, তাহলে এই ভিডিওটার মাঝে অবশ্যই পাবেন সেই জিনিসটা। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি এই গভর্নর সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধু, আজকের এই ভিডিওটা খুবই মারাত্মক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই ইঞ্জিনটা আমরা যখন স্টার্ট করি তখন কিন্তু অবশ্যই দেখতে পেয়েছেন যে স্পিডটা কন্ট্রোল আসছিল না, সবসময় হাই স্পিড হয়ে থাকছিল। তো সেই এই ইঞ্জিনের স্পিডটাকে কন্ট্রোল করব আমরা এইখান থেকে, যেহেতু গভর্নরের ডিস্টার্ব আছে যার জন্য স্পিডটা কন্ট্রোল করতে পারছে না। তো একটা জিনিস ফলো করুন, যখন এটা ফুল দিয়ে দিচ্ছে, যখন এই স্প্রিংয়ের টান হয় তখন দেখেন এলিমেন্টটা কতটা দূরে চলে এসছে, মানে তেলটা তখন ফুল দেওয়া শুরু করে। আর এইখানটায় খেয়াল করতে হবে, এই গভর্নরের উপরে কিন্তু এই অ্যাডজাস্টিং স্ক্রুটা গিয়ে প্রেশারটা দেয়। তা এইখানটায় দেখুন, যেহেতু গভর্নর ওয়েটটা কাজ করছে না, এইখানটায় একটা মারাত্মক একটা প্রেশার রয়েছে, যার জন্যে একটা নির্দিষ্ট পরিমাণে স্পিড আসার পরে কিন্তু গভর্নর ওয়েটে কাজ করছে, তার মানে একদম স্লো পিক আপে এই ইঞ্জিনটা চলবে না। তো আমরা সেই কাজটাই করব। আর কিভাবে কাজটা করব এইখানটায় একটু ফলো করুন, দারুণ একটা কাজ, উপকারে লাগবে আপনার। আর এইখান থেকেই কিন্তু তেল বাড়ানো কমানো করা যায়, যে ইঞ্জিনে প্রচুর পরিমাণে যদি তেল নেয় বা তেল খাই, তাহলে এইখান থেকে কমানো যায়। আমরা সেই প্রসেসটাকে আজকে ফলো করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, দারুণ কিছু আজকের পেতে চলেছেন। তা চলুন শুরু করি। তো একটা ওয়াটার কুলার ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গভর্নরের কাজ। তা সেই গভর্নরের কাজটা আজকের আমরা করব। প্রথমে আমাদের এলিমেন্টটাকে খুলে বাইরে বের করে নিতে হবে। বাইরে বের করার পরে আমরা কি করব, এই লিভারটাকে খুলে বাইরে বের করে নেব। এই লিভারটাকে আমাদের খুলে বাইরে বের করে নিতে হবে। তো এবার আমরা করব কি, এই লিভারের উপরে যে 6 mm যে নাটটা আছে এটাকে আমরা খুলে নেব। যেহেতু গভর্নরের প্রবলেম, এইখানটায় আমাদের ওয়েটটা বাইরে বের করে নিতে হবে, নিলে পারেই আমরা সঠিকভাবে কাজটা করতে পারব। এই লিভারটাকে আগে বের করে নিতে হবে। এই যে থাকলো, এটা এলিমেন্টটাকে প্লে করানো কাজ করে, আর এটা অ্যাডজাস্টিং স্ক্রু। এইবার এই ওয়েটটাকে আমাদের খুলে নিতে হবে। দেখুন প্রচুর প্রেশার রয়েছে এইখানটায়, তাই এই প্রেশারটাকে আমাদের কমাতে হবে, না হলে পারে একদম স্লো পিক আপে চলবে না। এটাই হচ্ছে মূল কথা। তা কোন প্রসেসে কাজটা করব আজকে সঠিকভাবে আজকে জানতে পারবেন, বা ভবিষ্যতে আর কোনো দিনও এই গভর্নর সম্বন্ধে মানে কোনো সংশয় থাকবে না আপনার মনে, যদি এই ভিডিওটা পুরোটাই আপনি দেখেন। তো তা একটা ইঞ্জিনের অ্যাকচুয়ালি এই গভর্নরের কাজটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর এর উপরেই ডিপেন্ড করে ইঞ্জিনের স্পিড কমানো বাড়ানো বা ইঞ্জিনটাকে কন্ট্রোল করা। এই টোটাল কাজটাই নিজে করে। তো আর এটাই এমন প্রসেসে কাজটা করে, মানে কি এটা অটোমেটিক,
কখনো যদি ইঞ্জিনটা স্পিড উঠে যায় তখন ইঞ্জিনটাকে কন্ট্রোলে মানে স্লো পিক আপে নিয়ে আসার দায়িত্বটা এর থাকে। এ তখন অটোমেটিক কী করে, ওই কাজটা সম্পন্ন করে, তখন স্লো পিক আপে চলে আসে ইঞ্জিনটা। দেখুন এইখানটায় যে প্রেশারটা রয়েছে, এই প্রেশারটাকে আমাদের কমাতে হবে। এই স্প্রিংয়ের যে প্রেশারটা রয়েছে, এই প্রেশারটাকে কমিয়ে দিলে পারে, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে আমাদের এটাকে খুলে নিতে হবে। চলুন এটা খুলি। এবার আমরা করব কি, এখানে যে লক করা আছে এই লকটাকে আমাদের খুলে নিতে হবে। এখানে একটা 12 মাথা রেঞ্জ লাগবে, আর এখানে 10। এই যে খুলে গেল। তো এবার আমাদের এটাকে খুলে বাইরে বের করে নিতে হবে, পুরোটাই বাইরে বের করে নেব। নেওয়ার পরে এই যে স্প্রিংটা দেখছেন, এই স্প্রিংটারই হচ্ছে কাজ। এই স্প্রিংয়ের যে প্রেশারটা আছে, এই প্রেশারটাকে কমাতে হবে। কিভাবে কমাবো, তাহলে চলুন দেখি। এটা রেখে দেওয়া যাক। এই যে প্লাস নিতে হবে একটা, নিয়ে ঠিক স্প্রিংটাকে এইভাবে ধরতে হবে। এই যে ধরে ঠিক কিছুর উপরে ঠিক এইভাবে একটা বাড়ি মারতে হবে। ব্যাস, এই যে বাড়ি মারা হলো, এটা ডাউন হয়ে গেল। এইবার কি করব, আমরা এটাকে ফিটিং করব। এবার আমাদের এটাকে ফিটিং করে দিতে হবে। এটা পিন, ওয়েট পিন। এটা এই যে এই অ্যাডজাস্টিং স্ক্রুর উপরে প্রেশারটা দেবে এইভাবে। এর ঠেলে দেওয়ার কাজটাই হচ্ছে করে। তো আর এটাকে বাইরে বের করার দায়িত্ব হচ্ছে এই যে ওয়েট দুটোর। এই যে বিট দেখা যাচ্ছে, এই বিটের উপরে এই যে ওয়াশার মতো যে জায়গাটা আছে, এই ওয়াশার মতো যে জায়গাটায়, এই ওয়াশারের উপরে এটা ফিটিং হবে। আর যখন স্পিড হবে তখন বাইরে বেরোনোর চেষ্টা করে, আর সঙ্গে এই পিনটাকেও উপরের দিকে ঠেলে দেয়। এটাই হচ্ছে কাজ। তো যখন স্পিড উঠে যায় তখন কিন্তু এই কাজটা ও নিজেই করবে। তো চলুন এবার এটাকে আমরা ফিটিং করে দিই। এবার প্রেশারটা আমাদের এইভাবে রাখতে হবে, কারণ গভর্নর যদি ঠিকঠাক ফিটিং না থাকে বা সেটিং যদি না করতে পারি, তাহলে ইঞ্জিন কিন্তু প্রচুর পরিমাণে স্পিড উঠে যাবে, আর স্লো পিক আপে চলতেই চাইবে না। যে টুকটুক করে যে চলবে সেইটা কিন্তু চলতে চাইবে না। এতে করে তেলটাও বেশি নিয়ে নেবে, সবসময় তেলটা বেশি টানতেই থাকবে। এইখানটায় একটু খেয়াল করুন, এইখানটায় হালকা করে অল্প একটু ছাড়তে হবে, আর এখানে দেখতে হবে যে বেরিয়ে যাচ্ছে নাকি। এই বেরিয়ে যাচ্ছে নাকি, আর একটু ছেড়ে দেওয়া যায়। এই যে মানে বেরোনোর মুখে, একদম ছেড়ে দেওয়ার মুখে ঠিক এই পর্যন্ত আমরা রেখে এইখানটায় লক করে দিতে হবে। এই যে 6 mm যে নাট আছে, এই নাট দিয়ে এইখানটায় লক করে দিতে হবে। এই যাতে যেন ঘুরে না যায় এটা দেখতে হবে। ঠিক এইভাবে এইখানটায় লক করে দিতে হবে। এবার দুটো রেঞ্জ দিয়ে এটাকে লক করে দিতে হবে। এটা 12 মাথা দরকার, হ্যাঁ, আর এটা হচ্ছে 10। ব্যাস, আর একটা বার দিয়ে দিতে হবে। ব্যাস, এটা লক হয়ে গেল। তো এবার কিন্তু ইঞ্জিনটা একদম স্লোতে চলবে। দেখবেন আমি স্টার্ট দেব, স্টার্ট দিলেই একদম নিজেই ও কিন্তু গভর্নরটাকে নিজেই তুলে নেবে। যে আর হাত দিয়ে প্রেশার দিয়ে তুলে দেওয়ার কোনো দরকার নেই, ও নিজেই কন্ট্রোল করবে। আর এখন তেলটা অনেক কম লাগবে, মানে যতটুকু যে পরিমাণ তেল দরকার ইঞ্জিনের, কিন্তু জাজমেন্ট করে যে কোন জায়গায় কতটা তেল দিলে পারে ইঞ্জিনটা চলবে। তো এই জায়গাটা যদি খারাপ থাকে বা দুর্বল থাকে, দেখা যাচ্ছে সঠিক নেই, তাহলে কি হলো, ইঞ্জিনটা কন্ট্রোলের বাইরে থাকবে, ও নিজের ইচ্ছা মতো চলতে থাকবে। তাহলে কি হলো, ইচ্ছা মতো তেল নেবে, যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি দেখা যাচ্ছে যে তেল নিয়ে ও চলতে থাকলো।
তাহলে কি হলো, হিসাব মতো দেখা যাচ্ছে 500 তেলে যতটুকু টাইম চলার কথা তার থেকে কম টাইম চলবে। আর এখন বর্তমানে এই 500 তেলেই দেখা যাচ্ছে আগে যা চলেছে তার ডবল চলা শুরু করবে। মানে এ নিজে নিজে কন্ট্রোল করবে যে কতটুকু তেল দরকার ইঞ্জিনের, ঠিক ততটুকুই দেব, এর বাইরে দেব না, এরকম একটা সিচুয়েশান এ নিজে নিজে তৈরি করবে। তা চলুন এটা টাইট দিয়ে দিই, এটা সুন্দরভাবে টাইট দিতে হবে, নাহলে পারে সমস্যায় গিয়ে দাঁড় করাবে। এখন আর কিন্তু অতটা প্রেশার নেই, দেখুন অনেকটা বাইরে বের করে দিচ্ছে। তো এবার আমরা এই লিভারটাকে ফিটিং করে দেব, ব্যাস। আজকের যে কাজটা দেখালাম এই কাজটা অবশ্যই আপনার দারুণ একটা কাজে লাগবে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে নেক্সট কিভাবে কি করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর কমেন্টটা আপনি করবেন, আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে একটু জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এই জায়গা থেকে দেখছেন। নাম বললে তো আমি হয়তো চিনতে পারবো না, কিন্তু জায়গার নামটা বললে পারে হয়তো চিনতে পারবো যে না এখান থেকে দেখছেন আর কি আপনি। তো চলুন এবার এলিমেন্টটাকে আমরা ফিটিং করে দিই। এবার এলিমেন্টটাকে ফিটিং করে এইখানটায় আবার অ্যাডজাস্টের ব্যাপার থাকে, তা এটাকে আগে আমরা ফিটিং করি। চলুন এই র্যাকের মধ্যে অবশ্যই দিয়ে নিতে হবে, বেশ। চলুন যেহেতু আমরা এলিমেন্টটাকে ফিটিং করে দিলাম, এইবার এইখানটায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এবার অ্যাডজাস্টটা কিভাবে করবেন একটু ভালো করে ফলো করবেন, কারণ এমন একটা জায়গা, অবশ্যই এই জায়গাটা ফলো করলে পারে দারুণভাবে আপনি উপকৃত হবেন। তো প্রথমে অ্যাডজাস্টটাকে আমরা একদম লুজ দিয়ে নেব, এই যে উপরে তুলে নিলাম, উপরে তুলে নিয়ে এইবার এই লিভারটাকে ধরে এই যে টান দিলাম, মানে কি এই যে পিনটা কিন্তু এখনও টাচ হচ্ছে না, এই যে পিনটাতে আর অ্যাডজাস্টিং স্ক্রুটা টাচ হচ্ছে না, ঠিক এই অবস্থায় রেখে দিতে হবে। দিয়ে এইখানটায় ফলো করতে হবে যে কতটা আসছে, ঠিক আছে, কতটা আসছে ঠিক এইভাবে ধরে একটু সামান্য একটু ভিতরের দিকে ঠেলে এইভাবে ধরে রেখে দিতে হবে। দিয়ে এইবার স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে টাইট দিতে হবে, এই যে যতক্ষণ না পর্যন্ত ওই পিনের উপরে টাচ হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাইট দিতে হবে, বাস হয়ে গেল। তো এইবার যেহেতু এইখানটায় হয়ে গেছে, ও এখনও যাবে, তার মানে আরেকটু এখনও টাইট হয়নি। তো যেহেতু একা কাজ করছি এইখানটায় ধরতে হবে, একা কাজ করছি তো সমস্যা হয়ে যাচ্ছে। তো এইখানটায় আমি ধরে রাখলাম, আর এখানটায় কি টাইট দিতে হবে, হ্যাঁ এই যে, মানে তখনই বোঝা যাবে যখনই এইখানটায় লেগে যাবে, আর কিন্তু অটোমেটিক ওইদিকে টানতে শুরু করবে। যখনই টানতে শুরু করবে ওই জায়গাটায় রেখে দিয়ে এইখানটায় লক করে দিতে হবে, এই যে লক হয়ে গেল। এই গভর্নরটা এইবার সঠিক কাজ হলো। ঠিক এইখানটায় আমি যদি এখন স্টার্ট দিই না, মোটামুটি স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনটাকে বন্ধ করে দেবে, মানে এইভাবে উপরের দিকে উঠবে। গভর্নর ওয়েট সবসময় বাইরের দিকে বেরোনোর চেষ্টা করবে, পিনটাকে বাইরে ঠেলবে, আর অ্যাডজাস্টিং স্ক্রুটাকে যখনই ঠেলা দেবে এই লিভারটা ওই দিকে এলিমেন্টটাকে নিয়ে চলে যাবে, ওই দিকে নিয়ে যাওয়া মানে তেলটাকে অফ করে দেওয়া। এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে বিষয়। ঠিক এইভাবে আপনি যদি অ্যাডজাস্ট করেন বা গভর্নরের কাজটা করেন তাহলে সঠিকভাবে কাজ হবে, আর এই নিয়ে কোনো রকম আর সংশয় থাকবে না। মানে যে কোনো ইঞ্জিনে, মানে ওয়াটার কুলার ইঞ্জিনের যে কোনো গভর্নরের কাজ যদি সেম এই প্রসেসে কাজ করেন তাহলে কারোর কাছে কোনো জিজ্ঞাসা করার কিছু নেই,
ইঞ্জিন আপনার কথা শুনবে, ইঞ্জিনের কথা আপনি শুনবেন না, আপনার কথাই ইঞ্জিন শুনবে, আপনার কথা মতো ইঞ্জিন চলতে বাধ্য এইখানটায়। তো চলুন আমরা এবার টাইমিং কভারটাকে ফিটিং করে দিই। আমাদের এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চলুন টাইমিং কভারটাকে ফিটিং করি। এইখানটায় আগে পাম্পের জায়গাটা দিয়ে দিতে হবে ভিতরে, বাস এই যে চলে গেল। তো আমরা সেই ইঞ্জিনটাকে কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা স্টার্ট দেব, স্টার্ট দিয়ে দেখব যে কী পরিস্থিতি আসে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু এর গভর্নরের কাজ করা হলো, তো দেখবেন যে স্টার্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক লিভারটাকে তুলে দেবে, মানে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আগে যেরকম স্পিডে থাকছিল বিশাল একটা, তো সেই জিনিসটা আর আসবে না। এখন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি ইঞ্জিনটা বন্ধ হওয়ার সবসময় চেষ্টা থাকবে। এখন পিক আপের এই নাটটাকে টাইট দিলে পারে তবেই ওই জায়গায় স্পিডটা হয়ে থাকবে, না হলে পারে বন্ধ হয়ে যাবে। তা সেই জায়গা তৈরি করে ফেলেছি, চলুন আমরা স্টার্ট দিই। খুব সুন্দর স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই, আর দারুণভাবে স্মুথ হয়ে গেছে। তো যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।